বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে পুডিং রেসিপি। প্রথমে 1 কেজি প্রাণীর দুধ এখানে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি পুডিং তৈরি করার সমস্ত উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি ঠান্ডা দুধ, তারপরে হচ্ছে চিনি, 4টি ডিম নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি, চিনি জাল করে লাল করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 1 পিস লেবু নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি 1 কাপের মতো গুঁড়া দুধ। দুধটা যত ঘন হবে পুডিংটা খেতে তত ভালো হবে। এখন আমি ডিমগুলাকে ভেঙে নিতেছি। 4টি ডিম আর 1 কেজি হচ্ছে প্রাণের দুধ নিয়েছি, তরল দুধ, আর 1 কাপের মতো নিয়েছি হচ্ছে গুঁড়া দুধ। এখন আমি দিয়ে দিলাম 1 পিস লেবুর রস। এতে করে ডিমের যে এক্সট্রা গন্ধ থাকবে সেটা আর থাকবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হচ্ছে আধা কাপের মতো চিনি নিয়েছি, হালকা মিষ্টি হবে। ডিম আর চিনি খুব ভালোভাবে ফেটে নিতেছি। ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে গুঁড়া দুধটাকেও দুধের সঙ্গে মিশিয়ে নিতেছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডিম আর দুধ একসঙ্গে মিক্স করে নিব। এখন এভাবে করে একটু মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ছাঁকনি দিয়ে পুডিংয়ের ট্রেতে দুধগুলা দিয়ে দিতেছি। ডিম আর দুধ এভাবে করে ছেঁকে দিয়ে দিব। সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি চুলায় হচ্ছে কড়াই বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটাও ফুটে গিয়েছে। তার ভিতরে আমি হচ্ছে একটা স্ট্যান্ড আর একটা কাপড় দিয়েছিলাম। এখন আমি পুডিংয়ের ট্রেটাও বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন হচ্ছে রেখে দিব 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন পুডিংটা প্রায় সেট হয়ে এসেছে। পুডিংটাকে এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা করে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আরও 1-1.5 ঘন্টার মতো। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে পুডিংটা। আর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, চেক করে নামিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে এখন ফ্রিজ থেকেও নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ এখন আমি পুডিংটাকে এভাবে করে একটা ছুরির সাহায্যে কেটে প্লেটে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। খুবই সহজে কম সময়ে পুডিং তৈরি করেছি। আমার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আর এখন হচ্ছে ইফতার টাইম। পুডিংটাকে এখন আমি বের করে কেটে নিতেছি। সবাই মিলে হচ্ছে এখন আমরা ইফতারির টাইমে পুডিংটাকে খেয়ে নিব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।